হ্যালো বন্ধুরা, সুন্দরবন ঘুরে প্রথম পার্টটা যদি না দেখে থাকেন একবার প্রথম পার্টটা দেখে আসবেন। এই প্রথমবার সুন্দরবন ট্যুর আমরা অনলি 2200 থেকে 2400 টাকার মধ্যে, যেহেতু রেটটা একটু ভ্যারিয়েবল, অনলি ওয়ান ডে আপনি ওখানে থাকবেন এবং একটা দিন গোটা জঙ্গলটা ঘোরানো হবে। তিনটেই ওয়াচ টাওয়ার আপনার কমপ্লিট হবে। যেখানে আপনাদের 4000-5000 টাকা লাগছিল পার হেড, সেটাই আমরা কস্টিংটাকে কমিয়ে, আমার ফার্স্ট ভিডিওটা যেরকম ছিল একবার দেখে নেবেন, আমার এই চ্যানেলেই রয়েছে। আমরা কিন্তু 2400 টাকার মধ্যে সেই ভিডিওটাকে এমনভাবে উপস্থাপনা করার চেষ্টা করছি যাতে আপনাদের এই বেকন বাংলো বা যেগুলো আমি বলেছিলাম ফার্স্ট ভিডিওতে, সেগুলো ওয়েস্ট না হয়ে এই 3টে দিন আপনাদের নষ্ট হয়। প্রথম দিন ডে 1, ডে 2-তে জঙ্গল সাফারি, ডে 3-তে জরখালি ঘুরিয়ে আপনাদের নামিয়ে দেবে। এই 4500-5000 টাকার যে বড় বিগ একটা জার্নি এবং হেক্টিক জার্নি। খাওয়া দাওয়াটা আমি মানছি যে খুব ভালো হয়, শুধু খাওয়া দাওয়াটা দেখলেই তো হয় না, আমি জায়গাটা সম্বন্ধে কি জানলাম, কতটা ভালো বললাম, সেটাই ম্যাটার। সেটাই উদ্দেশ্য করে আমরা 2200 টাকার মধ্যে একদিন আগে পৌঁছে যাচ্ছি, সেটা নিজের মতো ইউজ করছি। সেকেন্ড ডেতে আমরা কিন্তু জঙ্গল ঘুরে নিচ্ছি, টোটালটাই কমপ্লিট করে সেকেন্ড ডেতেই বাড়ি ফিরে যাচ্ছি। তো এবার ভিডিওতে ডিরেক্টলি চলে যাই, দেখে নিন সেকেন্ড পার্টটা কিভাবে আমরা এনজয় করলাম, এবং ফার্স্ট পার্টটা অবশ্যই যারা মিস করে গেছেন দেখে নেবেন। তো চলুন ভিডিওটা দেখা যাক। গুড মর্নিং বন্ধুরা, অলরেডি প্রচুর লেট। ট্রাভেল যে গাইড আছে তারা ফোন করে গালাগালি দিচ্ছে অলরেডি। সবচেয়ে লেট আমরাই, পুরনো লোক, তারপরেও সবচেয়ে লেট। হাঁটতে হাঁটতে যাচ্ছি, হাফসে গেছি। চলো ডে 2টা শুরু করা যাক। টু বি কন্টিনিউ। অনেক কথা আছে, অনেক ইন্টারেস্টিং আজকেও হবে। তো সাথে থাকো, দেখতে থাকো। ওটা উঠি, খাবার দাবারও ভালো আছে আজকে, একদম জম্প প্যাক, যেরকম দেখো সুন্দরবন সেরকম সব থাকছে, তার সাথে কিছু লুকোনো ইনফরমেশনও থাকছে। লেটস গো। ঘাটে তো পৌঁছে গেলাম, চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে সরু রাস্তা। এই জায়গাটা চারিদিকে জঙ্গল, কেমন লাগছে? ভীষণ সুন্দর। চারিদিকে কুয়াশায় ভর্তি, কিন্তু হ্যাঁ, অনেক ভাবতে গেলাম। গাইজ, ভিউটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইস্টার্ন সাইড অফ আমাদের সজনেখালি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের ওপর থেকে আমি ভিউটা দেখাচ্ছি। ওয়াচ টাওয়ারের ঠিক পূর্ব দিকটা, বাংলাদেশের দিকটা এটা। এই আমার হাতের এই সাইডটা যদি আপনারা দেখতে পান, এটা হচ্ছে চোরাগাজী গালির লাইনটা। এই সাইডটার ভেতরে আমাদের সাইটিং হওয়ার চান্স বেশি সবচেয়ে। এই হচ্ছে স্প্যান করে গোটা জঙ্গলটা। আর আমাদের বোটের জায়গাটা যেগুলো থাকে, সেগুলো ঠিক ঘুরিয়ে যদি আমি একবার ক্যামেরায় দেখি, এইদিকে রিভার সাইড দেখলে দেখা যাচ্ছে যে আমাদের এই পাখিজানা জঙ্গলটা কিন্তু ঠিক ওই দিকে। তো আমাদের বোটটা ঠিক এই দিক হয়ে গোল করে ঘুরে চোরাগাজী গালি হয়ে পীরখালি 1, পীরখালি 2 হয়ে ভেতর দিয়ে আমরা জঙ্গলের ভেতরে ঢুকবো, যেখানে কোনো ফেন্সিং নেই। আর সেখান থেকে শুরু হবে অ্যাডভেঞ্চার। আর সেখানে একটা বোর্ড দেওয়া থাকবে, তোমরা আসতে দেখতে হবে, ওয়েলকাম টু দ্য টাইগার। সুন্দর। তো মূলত যারা এখানকার লোকাল মানুষ, তাদের জীবন জীবিকা মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ, সেই কারণে বন্ধুরা, তাহলে যেটা ম্যাপটার গাইড বোঝালেন, সে অনুযায়ী আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলি, যে আপনারা প্রত্যেকবার, যেটা আমাদের সবার ভুল হচ্ছে, আমরা কি করছি, পারমিশন কোথা থেকে করাচ্ছি? সজনেখালি ওয়াচ টাওয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? টুরিস্ট এরিয়ার মধ্যে ঘোরার অপরচুনিটি, যেখানে ফেন্সিং এর জাল অনেক বেশি। শুধু একটা জায়গা, সজনেখালি এবং ক্যানোপি ওয়াক যেখানে আছে আমাদের দোবাকি, এই দুটো জায়গায় শুধুমাত্র আমাদের সাইটিং এর চান্স থাকে। কিছুটা ভেতর দিকে পীরখালি 2, পীরখালি 3, চোরাগাজী খালি এই দিকটা, এছাড়া কিন্তু অপরচুনিটি থাকছে না। তো আমাদের যাওয়ার কোথা দরকার, আমাদের পারমিশনটা করা দরকার কিন্তু ঝিঙেখালি ওয়াচ টাওয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? বুড়ির ডেবরি ওয়াচ টাওয়ার, হলিখালি ওয়াচ টাওয়ার, যেখানে কিন্তু একটা বাফার এরিয়া, যেখানে চান্সেস কিন্তু, যেখানে ফিশারম্যানরা যায়, আমরা পর্যটকরা যাই, পারমিশন রয়েছে, সেখানে যাওয়াটা কিন্তু আমাদের বেশি দরকার। তাহলে আমাদের কি এই খাওয়া দাওয়ার দিকে ফোকাস না করে সুন্দরবনকে বোঝা, ফিল করাটা কিন্তু সবচেয়ে বড় দরকার। আমার মনে হয় এই ইনফরমেশনটা আপনাদের দেওয়া খুব দরকার ছিল। কারণ দেখুন, পার হেড মোটামুটি আমরা সবাই 4-5 হাজার টাকায় কস্টিং দিয়ে কিন্তু সুন্দরবনে আসছি।
তো সেই টাকাটাকে ইউটিলাইজ করতে গেলে বন্যপ্রাণী জীবজন্তু দেখার যদি ইন্টারেস্ট আপনাদের থাকে তা আপনাদের কিন্তু এই দিকগুলো ফোকাস করতে হবে। আরেকটা জায়গা আমি বলে রাখি, আপনাকে যেতে হবে আদার ঝড়খালি, যেটা ক্যাম্প এরিয়া, অনেকটা সাগরের দিকে অনেকটা, সেটা ঝড়খালি থেকে যদি পারমিশন নেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যাবেন বনি ক্যাম্প, আরো এক দুটো জায়গা আছে সেখান থেকে কিন্তু সাইড, ওটা কোর এরিয়া থেকে। তারপরে কিছু কোর এরিয়া থাকে যেখানে কোনো রকম ফেন্সিং নেই, কিছু নেই, সেখানে সাইটিং এর চান্স অনেক বেশি, কিন্তু সেটা কিন্তু আন্ডার মিলিটারি গভর্নমেন্টসের মানে নেভির আন্ডারে। তো এটাই আমার বক্তব্য, আপনারা কিন্তু এই টুরিস্ট এরিয়াটা একটু অ্যাভয়েড করে মাল্টিপল টাইমসে আসুন, শীতের টাইমটা অ্যাভয়েড করে, তাহলে আমার মনে হয় সাইটিং এর চান্স, সুন্দরবনকে বোঝার অপরচুনিটি অনেক বেশি থাকে। চলো। Picking up the parts of all my life, didn't get to solve it instead. How am I to break apart? Don't tell me why we can't collide. Nowhere to run, nowhere to hide. Don't you feel it? ব্রেকফাস্ট এসে সকালে বেশি জোরে বলা যাচ্ছে জঙ্গলের ভেতরে, এদিকে পিলখালি 1, এদিকে পিলখালি 2, সাথে লুচি আর ছোলা দিয়ে ঘুগনি, ভালোই টেস্ট হয়েছে, ভালো। অনেকটাই করলাম 1 ঘন্টা চলাতে, জাস্ট 1 ঘন্টার জন্য যেমন সদ্য 5 মাস থেকে মাছ ভাজা খাচ্ছি, চলছে মাছ ভাজা, মনটা খারাপ লাগে। এখনো ও ভাড়ায়নি, ডান্স আছে এখন, এখনো কি হয়নি। কুমিরটা দেখেছি, ক্যামেরায় দেখানোর মতো নেই, অত ভালো ক্যামেরা ছিল না, ভালোভাবে কুমির দেখেছি। এটাই এখন দেখি যদি কোনোভাবে দেখা যায়, বাচ্চাটাও ক্যামেরায় ছিল, কুমিরটা এত দূরত্ব ছিল, উপায় ছিল না, চলো দেখা যায়। আয় আয়, দেখো একদম ক্লোজ শটে দেখা যাচ্ছে হরিণটা, একদম কাছে দাঁড়িয়ে আছে। এতটা কাছ থেকে এর আগে কখনো কিন্তু আমরা পাইনি এরকম ভাবে সুন্দর হরিণ দেখা, ক্যানোপি ওয়াকের সাথে হরিণ দেখা। ক্যানোপি ওয়াকটা আসার কারণটাই হচ্ছে এটা, এই হরিণটা এখানে সাইটিং হয় রাতে বিকেলে, অলওয়েজ এখানে সাইটিং এর চান্স বেশি। আর কোর এরিয়া থেকে কিন্তু এই বনি ক্যাম্প থেকেও এটা অনেকটা কাছে, যেরকম বনি ক্যাম্প কাছে সেরকম এই আমাদের দোবাকি ক্যাম্প অনেকটা কিন্তু কাছে। আর কোর এরিয়া ক্লোজ টু বলে এখানে কিন্তু সাইটিং এর চান্স অনেক বেশি, যার জন্য আমরা কিন্তু জঙ্গল বেসিক্যালি ঘুরছিলাম, কিন্তু এইটা কিন্তু অ্যাটেন্ড করছি। ক্যানোপি ওয়াকটা চেষ্টা করবেন যেন রাখা, ক্যানোপি ওয়াকটা ভালো রাখা দরকার আছে। দেখো এখানে কিন্তু বাঘ না পাওয়া গেলেও এই বন্য শুয়োরটা পাওয়া গেছে, কিন্তু ওখানে একটা হরিণ আছে পেছন দিকে, ওর একসাথেই চলছিল, বেশ দুটো একসাথে সাইটিং হয়ে গেল এই জায়গাটাতে। এটা গুড লাক খুব। ওর পায়ের ছাপটা এখানে দেখেছিলাম, আমি তখনই বলছিলাম যে ছিল এখানে আর কি, আশপাশেই আছে। এটা তো বাঘ জল খেতে আসে। হ্যাঁ এটা মিষ্টি জলের, হ্যাঁ ওটা হাঁস, ওই জলের মধ্যে মাছ খায় যে মাছরাঙা, পানকৌড়ি। বাঁধাকপির তরকারি আছে, আলু ভাজা আছে, ডাল দিয়ে শুরু করলাম। লাউ, তাহলে মেবি লাউ হবে, ডাল দিয়ে ডালটা বেশ টেস্ট করি। এবং ভালো টেস্ট, এখন অব্দি যা খাবার খাচ্ছিলাম ভালো, জানি না দুপুরের মেনু দেখি কি আছে। এটা দিয়ে স্টার্ট করলাম, বেশ মোটামুটি ভালোই লাগছে, বেশ ঠিক কিন্তু ডালটা, ভাজাও আছে সাথে, এরকম একটা পরিবেশে শশাটা হেভি মিষ্টি, খাবারটা একদম দিত। যাই হোক, যে কম্বিনেশনই খাচ্ছি বেশ ভালো, ওয়েদারটার জন্য ভালো লাগছে।
লাউ চিংড়িটা চিংড়িও আছে কিন্তু ছোট ছোট চিংড়ি দিয়ে বেশ ভালো। আর এই হট করে এসে কিন্তু ভাত আর একটু এরকম সাইজের একটা চিংড়ি, ভেতরে স্টিক দেওয়া আছে। চিংড়ির সাইজটা আশা করি দেখাতে পারছি, এই সাইজের চিংড়ি। ঠিক গ্রেভি আছে, তার সাথে রাইস। খাওয়ার সময় বলছি কিরকম টেস্ট হয়েছে, আগে লাউ দিয়ে খেয়ে দিচ্ছি। চিংড়ি মাছের গ্রেভিটা অসাধারণ হয়েছে, অসাধারণ, দারুণ লাগলো। এরকম ছিল, এই ভেতরে খাঁচি দেওয়া ছিল, বের করলাম না, ভেতরে কি জুসটা গেছে, দারুণ। তার সাথে একটা এরকম বড় সাইজের কাতলার পেটি দিয়ে গেছে, পেটির মাছ আছে। এটা নর্মালি, আর আমি এটা খাবার পাট দিয়ে বড় করবো না। এটা সেরা ছিল, লাউ ঘন্টটা সেরা ছিল, একদম খাওয়া দাওয়া। চলে এসছি কলকাতায়, বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। বক্তব্য একটাই ছিল গোটা ভিডিওর, যে কিভাবে সস্তায় সুন্দরবন করা যায়।